গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এখন হলো মঙ্গলবারের সকাল। সেই যে রবিবার জামা কাপড়গুলো কাচা হয়েছিল দিয়াকে দিয়ে, সেগুলো সোমবারেও গোছানো হয়নি, আজকে মঙ্গলবারে এখন গোছাচ্ছি। আর পল্লব ওদিকে বসে বসে চা খাচ্ছে। আমার চা খাওয়াও চলছে, কাজও চলছে। অন্যদিকে গ্যাসে বসিয়ে এসেছি ভাত, আর তার সাথে আজকে যে রান্নাটা করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। কি রান্না করব সেটা পরে দেখাচ্ছি। আজকে আমি আর ফুল তুলতে যাইনি, জানো, আজকে ফুলটা তুলেছে পল্লব, কেননা আজকে আর ইচ্ছা করছিল না। তারপরে পল্লব আমাকে বলল, বাইরে গাছে জল আছে, তুমি যেও না, জামা কাপড়ে জল পড়বে, তোমার আবার সব ভিজে যাবে, এক্ষুনি হাঁচি শুরু হয়ে যাবে। বললাম ঠিক আছে, তাহলে তুমি তুলে দাও। তারপরে ফুল টুলগুলো তুলে দিয়েছে, দিয়ে ও নিজের মতো মুখ হাত পা ধুয়ে ঠুয়ে বসে গেছে নিজের চা নিয়ে। আর আমার চাও তো ওদিকে রয়েছে, দেখতেই পাচ্ছ। ধীরে ধীরে এবার খাবো। মঙ্গলবারের নিরামিষ ভোজনে বানাচ্ছি বড়ি আলুর ঝোল। এই বড়ি আলুর ঝোলটা কারা কারা খেয়েছো জানি না, খেতে খুব ভালো হয়। বড়া ভাজতে আর ইচ্ছা করলো না। আর আজকাল কি হয়েছে বলো তো, এত দুধ দই খাওয়া হচ্ছে না, আর পনির ছানা আমি তো কোনোদিনই পছন্দ করি না, পল্লবেরও আর ভালো লাগছে না। প্রথমে দেখো, তেলের মধ্যে হালকা করে বড়িগুলো আগে ভেজে নিয়েছি। তারপরে আমি আবার একটুখানি তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে আর গোটা গরম মশলা থেতো করে ফোড়ন দিয়েছি। এবার দিয়ে দিলাম টমেটো, দুটো টমেটো দিলাম, মানে ছোট ছোট টমেটো তো, তাই দুটো টমেটো দিলাম। নুন, হলুদ, কাঁচা লঙ্কা, নর্মাল মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিয়ে তারপরে আলুটা আমি আগের থেকেই সেদ্ধ করে রেখেছি। ওই যে কড়াইটার মধ্যে দেখছো, ছোট্ট কড়াইটা, ওর মধ্যে সেদ্ধ করা আছে আলুটা। টুকরো টুকরো করে আলুটা দিয়ে দেবো, দিয়ে আলুর সঙ্গে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে দিয়ে দেবো জল। এবার যেই জলটা ফুটে উঠবে তখন আমি বড়িগুলো দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে ওপর থেকে একটু ঘি দিয়ে নামিয়ে নেব। গরম মশলা চাইলে আবার দিতে পারো, আমি যেহেতু থেতো করা গরম মশলা দিয়েছি তাই জন্য আমি আর পরে গরম মশলা দেব না। তো এইভাবে যদি কেউ পছন্দ হয় তোমাদের, একবার করে খেয়ে দেখো। আমার রান্না তো তোমরা সবাই ভীষণ ভালোবাসো এবং আমার রান্না ফলো করে তোমরা রান্না করো। ওদিকে দেখো বাইরে দিদি আছে, দিদির সাথে না কথা বলছি, গল্প করছি আর রান্নাটা করছি। তো চলো, রান্না তো প্রায় কষানো কমপ্লিট। এবার বাকি যেমন যেমন বললাম সেইভাবেই করব। আর একজন তো মহা খুশি বড়ির তরকারি শুনে মহা খুশি। বড়ি খেতে এত ভালোবাসে। আর এই বড়িটা সেই দিনকে গেছিলাম চাল আনতে, তখন ভালো বড়িটা নিয়ে এসেছি। এই বড়িটা দিয়ে তরকারিটাও ভালো হয়, আর ফুলে না বেশ, এর মধ্যে রস টস ঢুকে দারুণ হয় বড়িটা। এই বড়িটাই এর আগেও এনেছিল পল্লব ওই চালের দোকান থেকে। চালের দোকানের বড়িটা ভীষণই ভালো। আর ওই দোকানটা দেয় না শুধু বড়ি বলে না, ঘিটা ওরা আনে তোমার ওই ইয়ের ঘি, কী বলে, ইস্কনের ঘিটাও খুব সুন্দর। তো যাই হোক, সব কিছুই ভালো ভালো লাগলেই ভালো। আদাটা দিতে ভুলে গেছিলাম, চট করে আদাটা গ্রেট করে দিয়ে দিলাম। আর রান্নাটা এবার টুকটুক করে রেডি হচ্ছে। এই একটা পদ দিয়েই দুপুরবেলা হয়ে যাবে। রাত্রিবেলা দেখি এর সাথে আর কিছু করলেও করতে পারি, জানি না কি করব। যদি করি করতে পারি, আবার নাও করতে পারি, দেখা যাক, সেটা রাতের কথা, রাতেই বোঝা যাবে কি করব না করব। রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে ঘিটা দিয়ে দেবো, দিয়ে তারপরে নামিয়ে নেব। নামিয়ে একটু ঠান্ডা করে আমি আমারটা ভরে নেব, আর পল্লবেরটা রাখা থাকবে, পল্লব খাবে, আর রাতেও এটা থাকবে। তার সাথে দেখা যাক আর কি করি। আধারের ভ্রুকুটিতে ভয় নাই, মাগো তোমার চরণে জানি পাবো ঠাই। আর আধারের ভ্রুকুটিতে ভয় নাই, তোমার চরণে জানি পাবো ঠাই। যদি পথ চলিতে কাটা বেঁধে পায়, হাসি মুখে সে বেদনা সব। কত দূর আর কত দূর বলো মা। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সকাল সকাল কাজকর্ম শুরু করে দিয়েছি, বাসনপত্র গোছানো দিয়ে। সকাল বলতে এখন বাজে 5:30, না 5:45 মতন হবে। আমি 5:30টায় উঠেছি, উঠে বিছনা ছাড়তে ছাড়তে 5:45 মতন হয়েছে। বাসন গোছানো হয়ে গেল। এরপরে আমি যাব আমার পরবর্তী কাজে, আর তোমরাও আমার সঙ্গে থাকবে। হ্যালো, গুড মর্নিং, কেমন আছো সবাই? আমরা এখন একটু চেষ্টা করছি তোমাদের সামনে হাজির হবে, কিন্তু তাও হয়ে ওঠে।
এই সকাল থেকে যেমন ভোরবেলা থেকে আজকে বৃষ্টি শুরু হয়ে গেছে, ভোরবেলা কেন, রাত থেকেই চলছে। নিয়ে ফুল তুলতে বেরোলাম, গাছে পুরো জল ভর্তি। কোনো রকমের ফুল তুলে এসে ড্রাই ফ্রুট খেলাম, তারপরে 2 গ্লাস জল খেলাম, জল খেয়ে তারপরে মুখ ধুয়ে তারপরে চা খেতে বসেছি। এরপর বেরোবো 7:20 বেরোবো, ঘরে ঢুকতে ঢুকতে 8:40-45 হবে। তারপরে আবার বেরোবো 10টার সময়। মানে পুরো রুটিনে বাধা আছে। একদম নদী বসে ড্রাই ফ্রুট খাচ্ছি, খুব চাপ। মানে অফিস, ঘর, আর ওইদিকে সব প্রজেক্টের কাজগুলো। ঠাকুরের ইচ্ছা তোমাদের ভালোবাসায় আসছে, ভালোই অর্ডার আসছে, সেগুলো ফিল আপ করতে তো হবে। কারণ এবার কি, এইগুলো এমনই জিনিস না, মানে প্রথম যে আমি একটা লটে মাল নিয়ে আসবো যে কালারটা, সেকেন্ড বার সেই কালারটা কিছুতেই নেই, খুব প্রবলেম। ও সেই গরু খোঁজা মতো বুঝতে পারে। এটাই হচ্ছে প্রবলেম। মানে যখনই কোনো অর্ডার আসবে, মানে ওই যে কালারটা কাস্টমার বলবে সেটাই একদম এক গাদা ধরলেই চলে আসে। ওই জটা বাজিয়ে রেখে দাও অনেক। আর এটার ঠিকই কোনো জিনিস ফেলানো না, সবই কাজে লাগে। না, সে তো লাগবে, কিন্তু ও তো আমাকে দেবে বলেছিল। ওর কাছে তখন ছিল না, ও তো দেবে বলেছিল, যার জন্য তো আমি ফেসে গেলাম। তোমার নিমকি দিও না, আমাকে ইয়ে দাও। নিমকি দেবো না? না, না। তো যাই হোক, চলুন যেভাবে চলছে। চাটা খেয়ে নিন, নাহলে ঠান্ডা হয়ে যাচ্ছে, এত সময় নেই। আর একটুখানি ফোন নাম্বারটা বলে দাও, সবাই জানতে চায় যে কি করে যোগাযোগ করবে। এবার তোমরা যারা আর কি প্রোডাক্ট নিতে চাও হ্যান্ডমেড, আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ থেকে তাহলে মানে অনুর যোগাযোগটা পেয়ে যাবে। কারণ ওর নাম্বারটা আমি সোশ্যাল মিডিয়াতে দিই না। আমার নাম্বারটা হচ্ছে 9907312182। আবার বলে দিই, 9907312182। অবশ্যই পাশে থেকো, সাথে থেকো, খুশি হবে। তোমরা যারা আমাকে দীর্ঘদিন ধরে দেখছো তারা জানো যে পুঁই শাকটা হচ্ছে আমাদের দুজনেরই খুব প্রিয় খাবার। আজকে রান্না করছি, এই দেখো পুঁই শাক হয়েই গেছে প্রায়। পুঁই শাকের ঘন্ট করছি আজকে, আর ওইদিকে ভাত উপর দেওয়া আছে আর ডাল আছে। এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চের মেনু, ভাত, ডাল আর পুঁই শাক। দারুণ মেনু বলো। কালকে রাতে তো খিচুড়ি খেয়েছি। দাঁড়া একবার ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাই, দেখেছো কিরকম দেখতে হয়েছে। খাওয়াটা আজকে পুরো জমে যাবে। অফিসে হচ্ছে এখন টি টাইম, আর ব্লিঙ্কিট থেকে এইগুলো আনিয়েছি। জানতাম না যে এটা খেতে এত ভালো। খুলে যখন খেলাম দেখলাম দারুণ খেতে, দারুণ যাকে বলে আর কি। হচ্ছে মুড়ি, তার সাথে এখানে একটা কি সস দিয়েছে, আর তার সাথে দিয়েছে, চামচটা কোথায় গেল, এই যে চামচ। আমরা আবার চা করে নিয়েছি। শুভ সন্ধ্যা সবাইকে। এই ফিরলাম, আর এই দেখো বাবা, এই উল্টার জন্য আমার যা চিন্তা হচ্ছিল। 11 তারিখ ডেলিভারি দিতে হবে, কিছুতেই মেলাতে পারছিলাম না। প্রথমে একটু কম কিনেছি, এই যে এই উল, তারপরে এর মধ্যে আছে, সব পরে দেখাচ্ছি। আগে ড্রেসটা চেঞ্জ করে সন্ধেটা দিই, তারপরে তোমাদের সাথে সব শেয়ার করছি। হ্যাঁ, এই যে আরও এই উলগুলো এসেছে। এই গ্রিনটা আমার লাগবে, খুব দরকারি গ্রিনটা। তার সাথে এগুলো ওই আরেকটা সোয়েটার বুনছিলাম না, ওটাতে লাগবে। আর এসেছে এই যে অ্যাশ কালারটা দেখালাম, অ্যাশ কালারটা 2টো প্যাকেট এসেছে। সবার আগে আমি এই উলটা পেয়েছি, জয় বাবা। আমি বাবাকে শুধু ডাকছিলাম, 2টো উল আমার দরকার। 2টো উলের জন্য যেন আমার পুরো প্রজেক্টটা নষ্ট না হয়ে যায়। চলো এখন ঝট করে বুনে নিই, 11 তারিখ আমাকে কুরিয়ার করতেই হবে। চলো একটা কাজ করি, সব সময় কি বুনতে থাকলে চলবে? পেটেরও তো ব্যাপার আছে।
খেতেও তো হবে। পুঁই শাকের তরকারি তো কর্তামশাই এত ভালো খেয়েছে, এত ভালো খেয়েছে, পুঁই শাক খেয়ে আমাকে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ দিয়েছে, জানো, এত ভালো খেয়েছে। ডাল অল্প আছে, পুঁই শাক আছে, অমলেট করে নেব। কিন্তু কিন্তু 1 কেজি চিকেন এনে রেখেছে, সেটাকে ধুয়ে গুছিয়ে রাখি, কালকে রান্না করব। দেখবে, দাঁড়াও বার করি। এই দেখো, চলো নিয়ে যাই ওদিকে। জানালাটাও আজকে খুলিনি, বাইরে বৃষ্টি পড়ছে বলে জানালাটাও খুলিনি। দাঁড়া, জানালাটা খুলি, হাতটা ধুয়ে। এই দেখো, চিকেনটা ম্যারিনেট করে রাখলাম, বাকি সব কাজ হয়ে গেছে। 2টো ডিম সেদ্ধ দিয়েছিলাম, বলছি দাঁড়াও। চিকেনটা কালকের জন্য ম্যারিনেট করলাম, 2টো ডিম সেদ্ধ দিয়েছিলাম। গতকালের যে ডিমের অমলেটের কারি করেছিলাম, ওর ঝোল আলু ছিল, ওটা দিয়ে ওইটা করে নিলাম। আর এইদিকে এখানে গরম ধরা যাচ্ছে না, পুঁই শাকটা গরম করে নিলাম। ব্যাস সব রেডি। পল্লব আসলে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া। এটাকে আগে ফ্রিজে তুলে রাখি, তারপরে আমি বুনতে বসে যাই। বৃহস্পতিবারের ডিনার দেখো, সাদা সাদা ভাত, পুঁই শাক, ডিমের ঝোল। পুঁই শাকটা কেমন? পুঁই শাকটা দারুণ খেয়েছি, আচ্ছা দুপুরবেলাটা খেলাম, দারুণ খেয়েছি। মানে অনেক ম্যাক্সিমামটা আমি খেয়ে নিয়েছি, এসে আবার বলছি তুমি এতটা খেয়ে নিয়েছো। আরে কথা খেয়েছো ঠিক আছে, কিন্তু আমি বলছিলাম ওটাই যে পুঁই শাক এত ভালো খেয়েছে যে দেখো পুঁই শাক, কতটা পুঁই শাক করেছিলাম। ঠিক আছে, চলো। এখন ঘড়িতে সময় হয়েছে ঠিক 11টা 5 হয়ে গেল। সব কিছু হয়ে গেছে, রান্নাঘরও গুছানো হয়ে গেছে। গুছানোর কিছু ছিল না, করলাম তো শুধু পুঁই শাকটা গরম করলাম, আর ডিমেরও ঝোল ঠোল, আলু ঝোল সবই ছিল, ডিমটা সেদ্ধ করে ভেজে দিয়ে দিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে এসেছি শুতে। কিন্তু শুতে এসেছি বললে ভুল হবে, কাজ করতে হবে। এই যে ব্যাগে রয়েছে সব কাজ, এখনো বাকি আছে, কারণ 11 তারিখ আমাকে ডেলিভারিটা দিতে হবে না, মানে কুরিয়ারটা করতে হবে, তো সেই জন্য। আর আজকে একটা অর্ডার এলো, আমি নাম বলছি না, সে আমার ইউটিউবেরই ভিউয়ার, আমার মেয়ের থেকেও ছোট বয়সে, এবং শিক্ষকতার সাথে যুক্ত আছে। তো আমাকে অর্ডারটা দিল, অর্ডারটা দিয়ে আমাকে এত কিছু সুন্দর সুন্দর কয়েকটা কথা বললো না, সত্যি মন প্রাণটা না জুড়িয়ে গেল। মানে এটাই মনে হলো যে ওইটা একটা কথা বলে না, বুড়ি নজর ওয়ালে তেরা মুঁহ কালা, ওই টাইপের আর কি। মানে অনুভূতিটা এটাই হলো যে আমার নামে বদনাম করে, আমাকে আমার সম্পর্কে খারাপ বলে যতই চেষ্টা করুক না কেন, সব কিছু আমার কোয়ালিটি, আমার কথা বলার ধরন, আমার শিক্ষা, আমার রুচি, আমার কোয়ালিটি এবং আমার যা ক্রিয়েটিভিটি আছে, সব কিছুতে ওগুলো সব নস্যাৎ হয়ে যাচ্ছে। কেউ পাত্তা দিচ্ছে না বিষয়গুলো। সেই জন্যই মন প্রাণটা ভরে গেল। আর নাম তোমার বলছি না, তুমি জানো, তুমি আবারও আমার ভিডিও আজকে দেখবে, তুমি জানো তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইল, সাথে তোমার মায়ের জন্যও অনেক ভালোবাসা রইল। খুব ভালো থেকো। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করব। তোমাদের সবারই দাবি হচ্ছে, দিদি তুমি রোজ দিচ্ছ না ভিডিও, দিদি তুমি রোজ দিচ্ছ না ভিডিও। দিতে পারছি না, কেন দিতে পারিনি বলি, আসলে এই একটুখানি টেনশনও ছিল, যেহেতু উলের রংটা মেলাতে পারছিলাম না, কাজটা খারাপ হয়ে যেত। যাই হোক, আজকে মনটা শান্তি, উলের রংটা মিলে গেছে। আর কাজটা করে আমাকে 11 তারিখের মধ্যে মানে যিনি অর্ডারটা দিয়েছেন মুম্বাই থেকে, ওনার বাড়িতে 15ই এপ্রিল, 15ই আগস্ট বলছি, 15ই এপ্রিল মানে পয়লা বৈশাখে কিছু একটা প্রোগ্রাম আছে, পয়লা বৈশাখে ওনাকে ডেলিভার করাটা প্রয়োজন। কিন্তু আমি জানি না 11 তারিখে আমি কুরিয়ার করলে পয়লা বৈশাখে হবে কি না। হওয়া উচিত, আর না হলেও উনি বলেছেন যদি একেবারেই না হয়, তাহলে 17 তারিখে আমার বাড়িতে কালী পুজো আছে, ওই দিন যেন আমি ইউজ করতে পারি। একটু দেখো দিদি, একটু দেখো যাতে ওই দিনে ইউজ করতে পারি। তো আমি আশা করছি যে 15ই এপ্রিলে পয়লা বৈশাখেই তুমি ইউজ করতে পারবে। বাকিটা ঈশ্বর, আমার লোকনাথ বাবা, জয় বাবা লোকনাথ, তুমিই সব কিছু, তুমিই ভরসা। চলো টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে, ভালো থেকো, কেমন?